আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্যান ভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন আমরা প্রথমে একটি হাদিস শুনি। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়া কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। হাদিসটির অনুবাদ হচ্ছে যে ব্যক্তি একজন বিধবা নারী এবং মিসকিন ব্যক্তির পিছনে পরিশ্রম করে, শ্রম দেয়, সে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো এবং ওই ব্যক্তির মতো যে দিনের বেলা রোজা রাখে এবং রাতের বেলায় ইবাদত করে। তো এই হাদিসটিতে আমাদের দুই শ্রেণীর ব্যাপারে বিশেষভাবে যত্নবান হতে বলা হয়েছে। এক শ্রেণী হচ্ছে বিধবা নারী এবং আরেক শ্রেণী হচ্ছে যারা দরিদ্র এবং মিসকিন ব্যক্তি। বিশেষ করে যারা বিধবা নারী, মানে যে সমস্ত নারীর স্বামী মারা গেছেন, তারা অনেকটাই বিপন্ন জীবনযাপন করেন। তাদের গোটা জীবনটা একটা বিষণ্ণতায় ভরা থাকে। তাদের এমন একজন বা তাদের প্রয়োজন এমন কিছু লোকের যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করবে, তার পাশে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে সাহস দিয়ে তার বিষণ্ণতা দূর করার মাধ্যমে, এবং যারা তাকে সবসময় তার পাশে ছায়ার মতো থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে উদ্বুদ্ধ করে বলেছেন যে ব্যক্তি এমন বিধবা নারীর পাশে থাকবে, সেটা অর্থনৈতিকভাবে হতে পারে, বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে হতে পারে। একইভাবে যে ব্যক্তি একজন মিসকিনকে সাহায্য করবে, সে ব্যক্তি সেই মুজাহিদের মতো নেকি পাবে যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আমরা সবাই জানি যে একজন মুজাহিদ ব্যক্তির ফজিলত অনেক, তার অনেক নেকি, সে অনেক নেকি অর্জন করতে পারে। এমনকি বলা হয়েছে হাদিসে যে কেউ যদি একটা দিন আল্লাহর রাস্তায় কাটায়, তবে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার তুলনায় বেশি সে নেকি অর্জন করতে পারে। তো আমি যদি একজন বিধবা নারীর পাশে দাঁড়াই অথবা যদি একজন মিসকিন ব্যক্তির পাশে দাঁড়াই, তবে আমি একজন মুজাহিদ ব্যক্তি যে নেকিটা অর্জন করে আল্লাহর রাস্তায় অস্ত্রের পিছনে থেকে, অস্ত্রের নিচে থেকে অনেক কষ্ট করে, তা আমি সেই নেকিটা শুধুমাত্র এই দুই শ্রেণীর ব্যক্তির পিছনে কিছুটা যত্নবান হলেই আমি অর্জন করতে পারি। এখন আমার পক্ষে হয়তো জিহাদে যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমি এই সহজ উপায়ে একজন মুজাহিদ ব্যক্তির নেকিটা আমার পক্ষে অর্জন করা সম্ভব হবে। একইভাবে আমি যদি দিনের বেলায় সিয়াম পালন করতে না পারি, হয়তো অসুস্থ ব্যক্তি বা বিভিন্ন সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে, আর আমি যদি এই সিয়ামের ফজিলত যদি পেতে চাই, মর্যাদা যদি পেতে চাই, তবে আমার একটা সহজ উপায় হচ্ছে যে আমি যে কোনোভাবে একজন বিধবা নারীর পাশে দাঁড়াবো অথবা একজন দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়াবো। তাহলে আমার পক্ষে রোজা রাখার ফজিলত অর্জন করা সম্ভব। আর রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাকে 70 বছরের দূরত্বের রাস্তা সমান জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখেন, সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যান। তাহলে আমি যদি একজন বিধবা নারীর পাশে দাঁড়াই অথবা একজন মিসকিনকে যদি আমি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি, তবে আমার পক্ষে এই ফজিলতটা অর্জন করা সম্ভব। একইভাবে আমরা জানি যে আল্লাহর কাছে ওই বান্দা খুবই প্রিয় যে বান্দা রাত্রিবেলায় জেগে আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, বিভিন্নভাবে আল্লাহর কাছে চাই। তো এই ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় ব্যক্তি। হয়তো অনেকে এখন অনেক সময় আমরা দেখতে পাই বা আমাদের পক্ষে রাত জেগে আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না, কিন্তু আমি চাই, মন থেকে চাই যে আমি যদি পারতাম আল্লাহর ইবাদত করতে রাত জেগে, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো প্রিয় ভাই, যদি আমি এই রাত জেগে ইবাদতের ফজিলত পেতে চাই, তবে আমাকে একটা সহজ কাজ হচ্ছে যে আমি একজন মিসকিনের পাশে গিয়ে দাঁড়াই, একজন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করি, অথবা আমার পাশে যে একজন বিধবা নারী আছে আমি তাকে সাহায্য করি। আমাদের সমাজে একজন বিধবা নারীর মর্যাদা নেই বললেই চলে। তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়, তাদেরকে বিভিন্নভাবে কটু মন্তব্য করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের শিক্ষা দিয়েছেন যে না, বিধবা নারী কটু মন্তব্য শোনার জন্য না,
বরং একজন বিধবা নারী আমার থেকে প্রাপ্য অধিকার হচ্ছে যে আমি তার পাশে দাঁড়াবো, তাকে সম্মানের চোখে দেখব, তাকে ভালো চোখে দেখব, তাকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করব। তা আসুন আমরা বিধবা নারীদের পাশে দাঁড়াই এবং যারা মিসকিন তাদের পাশে দাঁড়াই। এছাড়া আমাদের অন্তরে অনেক সময় রোগ ব্যাধি জন্মে, যেমন অন্তরে একটা রোগ হচ্ছে যে অন্তর শক্ত হয়ে যাওয়া, আল্লাহর ভয়ে অন্তর না কাঁদা, আল্লাহকে না চেনা। তো এই যে একটা অন্তরের ব্যাধি, এই অন্তরের ব্যাধি দূর করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে যারা দরিদ্র, যারা মিসকিন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রসুল, আমার অন্তরের একটা ব্যাধি হচ্ছে যে আমার অন্তরটা শক্ত হয়ে গেছে, আমি আমার অন্তরকে নরম করতে চাই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ইয়াতিমের পাশে দাঁড়াও, তার মাথায় গিয়ে হাত বুলাও। তো এই হাদিস থেকে আমরা বুঝি যে যারা দরিদ্র শ্রেণী আমাদের সমাজে, তাদের কাছে যদি আমরা যাই, তাদের যদি খোঁজ খবর নিই, তাদের পাশে গিয়ে যদি আমরা কিছু ভালো মন্দ কথা শুনি, তাহলে আমার অন্তরটা নরম হবে এবং আমি ইবাদতে আল্লাহ তাআলার অন্তরে ভীতি জাগ্রত করার ক্ষেত্রে এটা আমার জন্য সহায়ক হতে পারে। তা আসুন আমরা যদি আমাদের অন্তরের ব্যাধি দূর করতে চাই, আল্লাহ যদি সান্নিধ্য পেতে চাই, একজন মুজাহিদের কাতারে যদি পরকালে দাঁড়াতে চাই, একজন সায়েম রোজাদারের কাতারে যদি আমি পরকালে দাঁড়াতে চাই, অথবা আমি যদি তাহাজ্জুদ গুজার ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চাই, তবে আমার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজ সমাধান দিলেন যে আমি একজন বিধবা নারীর পাশে গিয়ে দাঁড়াবো এবং আমি যারা হত দরিদ্র শ্রেণী সমাজের তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তবে ইনশাআল্লাহ আমার পক্ষে, আমি মুজাহিদ না হলেও, আমি রোজা পালন করতে তেমন না পারলেও, আমি তাহাজ্জুদ গুজারি হতে না পারলেও পরকাল এই দুইটা আমলের মাধ্যমে আমি তাদের কাতার গিয়ে দাঁড়াতে পারবো এবং আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা সহজ হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা বিধবা নারীদের প্রতি কটু মন্তব্য না করি, তাদের দিকে বাঁকা চোখে না দেখি, বরং আমার চোখে এই তাকানোটাই যেন নেকির মাধ্যম হিসাবে আমরা তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।